আজ 3 মে 2024। তো আজকে শুক্রবার, আজকে কোনো প্রকার ভিএফএস গ্লোবালের আপডেট নাই, শুক্র শনি বন্ধ, আগামীকালও কোনো প্রকার আপডেট থাকবে না। কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে জানানো হইব, গত কয়েকদিন আগে বা গতকালও আমি বলছিলাম যে ফ্যামিলি ভিসা রিজেক্ট হয়েছে, প্লাস ওয়ার্ক ভিসাও রিজেক্ট হয়েছে, কয়েকদিন আগে আবার এই যে ট্যুরিস্ট ভিসা রিজেক্ট হয়েছে, স্টুডেন্ট ভিসা রিজেক্ট হয়েছে। তো এর কারণটা আসলে কি? ওয়ার্ক ভিসা রিজেক্টের কারণটা অনেকেই জানেন, কিন্তু আপনারা জানেন না যে ফ্যামিলি ভিসা কেন রিজেক্ট করা হয়, স্টুডেন্ট ভিসা কেন রিজেক্ট করা হয়, প্লাস ট্যুরিস্ট ভিসা কেন রিজেক্ট করা হয়। আজকে আলোচনা করা হইব ওয়ার্ক, স্টুডেন্ট, ফ্যামিলি অ্যান্ড ট্যুরিস্ট এই চারটা ভিসা এই বর্তমান সময় আইসা কেন রিজেক্ট করা হইতেছে। আশা করতেছি ভিডিওটা একটু স্কিপ করবেন না। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আচ্ছা, প্রথমে আমরা এই ট্যুরিস্ট ভিসা কেন রিজেক্ট করা হয় সেটার কারণ প্রথমে আমরা জেনে নিই। আচ্ছা, ট্যুরিস্ট ভিসা মূল কারণ, যেটা রিজেক্ট করার মূল কারণ এই বর্তমান সময় আসা, আগে কিন্তু এই ট্যুরিস্ট ভিসা কিন্তু রিজেক্ট করা হইতো না। যাদেরই ট্যুরিস্ট ভিসার জন্য জমা দেওয়া হইতো, কাগজপত্র জমা দেওয়া হইতো, দেখা গেছে 1 সপ্তাহ বা 10 দিন, 20 দিন, 1 মাস পরে কিন্তু এই ট্যুরিস্ট ভিসাগুলো হয়ে যেত। কিন্তু এই বর্তমান সময় আইসা ট্যুরিস্ট ভিসা হওয়াটাই একটা টাফ ব্যাপার হয়ে গেছে। কারণ আপনারা অনেকেই জানেন যে এই বর্তমান সময় আইসা এই ওয়ার্ক ভিসার জন্য কোনো প্রকার ভিসা নিয়ে কিন্তু কাজ করে না, ভিসার জন্য কিন্তু এই ভিসাগুলো এখন পজ হয়ে আছে। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে ট্যুরিস্ট ভিসা রিজেক্ট করা হইতেছে। তো এটার মূল কারণ হলো যে আপনারা যারা ট্যুরিস্ট ভিসা, এখন এই ট্যুরিস্ট ভিসা গুরুত্বপূর্ণ না, এখন যে ইস্যুটা চলতেছে সেটা হলো ওয়ার্ক ভিসার ইস্যু। তো এই ইস্যুটার জন্য কিন্তু আমাদের এই ট্যুরিস্ট ভিসা যারা জমা করে রাখছেন সেগুলো কিন্তু রিজেক্ট খাইতেছে বর্তমান সময়ে আইসা। আচ্ছা, গেল ট্যুরিস্ট ভিসার রিজেক্ট হওয়ার 1 নম্বর মূল কারণ সেটা হলো এই যে ওয়ার্ক ভিসার জন্য কিন্তু এই ট্যুরিস্ট ভিসাগুলো রিজেক্ট করা হইতেছে। আরো একটা কারণ দেখলাম যে ট্যুরিস্ট ভিসায় এই কারণটা দেওয়া হইতেছে বেশি, যে আপনাকে যদি ট্যুরিস্ট ভিসাটা দেওয়া হয় তাহলে আপনি 3 মাসের বা 6 মাসের জন্য, মূলত ট্যুরিস্ট ভিসা কিন্তু 3 মাসের জন্য একটা মেয়াদ দেওয়া হয়, ভিসার ভিতরে কিন্তু একটা মেয়াদ দেওয়া হয়। তো সেই মেয়াদ থাকাকালীন বা এই মেয়াদের মধ্যে আপনার ইটালি থেকে ঘুরে আসবেন না, আপনার যদি দেওয়া হয় আপনি সেখানে থাইকা যাবেন, আদার অন্যথায় আপনি অন্য দেশেও পালায় চলে যেতে পারেন। তো যার কারণে তারা একটা সন্দেহভাজন মনে করতেছে, সে ওয়ার্ক ভিসার মতোই একই অবস্থা। এই সন্দেহভাজন মনে করেও কিন্তু আপনাকে রিজেক্ট করে দিতেছে এই ট্যুরিস্ট ভিসাগুলো। তো এছাড়াও আরো কয়েকটা কারণ আছে। তো কারণগুলো আপনারা অনেকেই ভিডিও দেখেন, ভিডিও দেখলেই ট্যুরিস্ট ভিসার সম্পর্কে আপনারা আরো অনেক জানতে পারবেন। এছাড়াও ট্যুরিস্ট ভিসা রিজেক্ট করার কি কারণ, আরো কয়েকটা কারণ আছে, সেগুলো আমার এই চ্যানেলে আছে, ভিডিও আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আচ্ছা, যাই হোক, এই ট্যুরিস্ট ভিসা নিয়ে এখন বেশি বক্তব্য দিব না। আচ্ছা, আহ, এই ট্যুরিস্ট ভিসাটা এখন রাখা যাক। এখন আসা যাক ফ্যামিলি ভিসা কেন রিজেক্ট করা হয়। অনেকেই প্রশ্ন করেন যে ভাই, সব ভিসা রিজেক্টের খবর তো আপনারা দেন, কিন্তু ফ্যামিলি ভিসা রিজেক্টের খবরটা কেন দেন না? তো আপনারা আমাদের রিসেন্ট ভিডিওগুলো চেক করতে পারেন, ওইখানে কিন্তু ফ্যামিলি ভিসা কেন রিজেক্ট করা হয় ওইখানে কিন্তু পাওয়া যাবেন। আচ্ছা, বকবক না করা কিছু কয়েকটা কারণ আপনাদেরকে জানানো যাক যে ফ্যামিলি ভিসা কেন রিজেক্ট করা হয়। আচ্ছা, ফ্যামিলি ভিসা মূল কারণে যেটার জন্য রিজেক্ট করা হয় সেটা হলো কিন্তু পেপারে সমস্যা থাকার কারণে। ফ্যামিলি ভিসা কিন্তু এমনিতে রিজেক্ট হয় না, সচরাচর দেখাই যায় না, কিন্তু রিসেন্ট গতকাল দেখলাম কয়টা ভিসা রিজেক্ট হয়েছে, দুইটা না কয়টা, দুইটা ভিএফএস থেকে, আবার কয়েকদিন আগেও রিজেক্ট হয়েছিল। তো তাদের থেকে আমি যতটুকু জানার চেষ্টা করছি সেগুলো হলো তাদের ওই যে পেপার, যে কাগজপত্র দেওয়া আছে সেই কাগজপত্র কিন্তু সমস্যা থাকে। তো সমস্যা শুধু আপনি যে অ্যাপ্লাই করছেন আপনার সমস্যা থাকলে যে রিজেক্ট হইব তেমন কোনো কথা না, আপনার হাজবেন্ডের যদি সমস্যা থাকে তাহলেও কিন্তু রিজেক্ট হইব। মূল যে পয়েন্টটা সেটা হলো, আপনার যখন আপনি এম্বাসিতে ভিএফএস গ্লোবালে যখন আপনার কাগজপত্রগুলো সাবমিট করেন, ডকুমেন্টগুলো জমা দেন ভিসার জন্য, তখন কিন্তু ওই ডকুমেন্টের সাথে আপনার হাজবেন্ডের যে রেসিডেন্স পারমিট সেটা কিন্তু ওইখানে জমা দেওয়া লাগে। তো অনেকের আছে যে তার হাজবেন্ডের রেসিডেন্স পারমিটের ওটা তো মূল কপি দেওয়া হয় না, ফটোকপি দেওয়া হয় বা পিডিএফ আকারে দেওয়া হয়, যেভাবে হোক দেওয়া হয়। তো এটা দেখা যাচ্ছে যে মেয়াদটা থাকে রেসিডেন্স পারমিটের, হয়তো বা 5 বছর 10 বছর যে পারমিটের মেয়াদটা থাকে সেই মেয়াদটা কিন্তু চলে যায়। তো মেয়াদটা চলে গেলে যে রিজেক্ট খাইব তেমনও কোনো বিষয় না।
অনেককেই বলে যে অনেকেরই কিন্তু আপনাদেরকে ডাকা হয়, এম্বাসিতে ফোন দিয়ে ডাকা হয় যে এই কাগজপত্রগুলো লাগবে, সাইন করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। তো কেন করা হয়? যে কাগজপত্রগুলো আপনার সমস্যা আছে। তো যখন দেখে বেশি সমস্যা, ওয়ার্ক পারমিটের সমস্যা, আপনি যে নুলাস্তা পাইছেন সেটার ভিতরে সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যার সমাধান আর করতে পারতেছে না, তখন কিন্তু ডাইরেক্ট সেই নুলাস্তাটা রিজেক্ট করে দেওয়া হয়। কিন্তু যখন দেখবে যে এই সমস্যাটা সমাধান করা সম্ভব, তখন কিন্তু আপনাকে ডাইকা সাইন নিবে, প্লাস কিছু টাকা হয়তো বা চাইতে পারে, টাকাও নেয়। শোনা গেছে অনেকের কাছ থেকে টাকা নেয়, যেই টাকাটা প্রথমে জমা দেওয়া হয় তার থেকেও কিন্তু বেশি পরিমাণে টাকাও পরবর্তীতে ধার্য করা হয়। তো যাই হোক, এই টাকা পয়সা বা সাইন বা এই ডকুমেন্ট যেগুলো চায়, রেসিডেন্স পারমিট বলেন, আরো কয়েকটা পেপার আছে, বিবাহ সনদ, তো এই পারমিট গুলো, এই পেপার গুলো যখন জমা দিবেন, দেন দেখা গেছে তাদের বিষয়টা হয়ে যায়। তো অনেকেই জানেন না যে কয়দিন পরে বিষয়টা লাগতে পারে। তো এটার কোনো এস্টিমেটেড টাইম তারা দেয় নাই। যদি আপনাকে এম্বাসিতে ডাইকা থাকে, যদি তখনই আপনাকে রিজেক্ট না করে থাকে, যদি সাইন করতে বলে, এটা করতে বলে, সেটা করতে বলে, পেপার জমা দিতে বলে, তখন কিন্তু আপনি ধারণা করে নিতে পারেন 2 থেকে 3 মাসের ভিতরে আপনারা বিষয়গুলো পাওয়া যাবেন। আগে এতটা সময় লাগতো না, একদম 1 সপ্তাহ, 10 দিন, 20 দিন, 1 মাসের ভিতরে কিন্তু ভিসাগুলো তারা দেওয়া থাকতো। কিন্তু এই বর্তমান সময় এসে ভিসা পাওয়াটা একটু টাফ হয়ে গেছে ওয়ার্ক ভিসার জন্য, কারণ প্রচুর পরিমাণে কাগজ জমা করা আছে। তো এইগুলা টাকা দিতে দিতেই কোনো ভিসার ভিতরে তারা হাত দিতেছে না। ফ্যামিলি ভিসা খুব অল্প পরিমাণে কিন্তু হাত দিতেছে, আর যেগুলো হাত দিতেছে সেগুলো ভিসা হয়ে যাইতেছে। আচ্ছা, যাই হোক, এই ফ্যামিলি ভিসা রিজেক্ট হওয়ার কারণটা হয়তো আপনাদের ধারণা হয়েছে, কিছুটা হলেও ধারণা হয়েছে। তাছাড়াও যদি আরো কয়েকটা কারণ আছে কেন রিজেক্ট করা হয়, সেগুলো নিয়ে আমার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও আছে। আপনারা চাইলে রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেগুলো একটু চেক দিতে পারেন। তো এটাই ছিল কিন্তু ফ্যামিলি ভিসা অ্যান্ড ট্যুরিস্ট ভিসা রিজেক্টের কেন কারণ। এবং আজকে বলছিলাম যে স্টুডেন্ট ভিসা কেন রিজেক্ট করা হয় সেটাও বলবো। দেখেন, স্টুডেন্ট ভিসা রিজেক্ট হওয়ার কারণ আছে, কয়েকটা কারণ আছে। তার মধ্যে বিশেষ যে কারণটা, সেটা হলো আপনার কাগজপত্র যদি সঠিক থাকে তাহলে আপনি ভিসা পাইবেন, সেটা কনফার্ম। কিন্তু দেখা যাচ্ছে কাগজপত্র, মেন বিষয়টা ঘোরাফেরা একই কথা, মেন বিষয় একটাই, সেটা হলো আপনার কাগজপত্রের ডকুমেন্টগুলো যদি কোনো প্রকার ভেজাল থাকে। ধরেন আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট লাগে স্টুডেন্ট ভিসার জন্য, অনেকেই কিন্তু ব্যাংক স্টেটমেন্ট লাগে। এই ব্যাংক স্টেটমেন্টের ভিতরে যখন আপনার এই টাকা পয়সার একটা অ্যামাউন্ট কিন্তু দেখাইতে হয় স্টুডেন্ট ভিসা, আপনারা অনেকেই যারা স্টুডেন্ট ভিসা জমা করেছেন আপনারা কিন্তু জানবেন। তো এই ব্যাংকের স্টেটমেন্টটা যখন দেখাইবেন, তখন যদি আপনার এই ব্যাংকে আপনার আদৌ কি এই টাকা পয়সাগুলো আছে কিনা স্টুডেন্ট ভিসা দেওয়ার জন্য, কিন্তু আপনাদের অনেক টাকা হয়তো বা ব্যাংকে দেখানো লাগে, অনেক টাকা একটা পরিমাণ অ্যামাউন্টে কিন্তু বড় সড়ো একটা অ্যামাউন্ট কিন্তু দেখানো লাগে। তো এই অ্যামাউন্টের টাকাটা আপনার ব্যাংকে আছে কিনা যখন ইনকোয়ারি করে জানতে পারবে, বা এই অ্যাকাউন্টটা আদৌ কি আপনার কিনা, যখন ইন ডিটেলসে এই ইনকোয়ারি করে আপনার এই বিষয়গুলো জানতে পারবে, তখন কিন্তু কনফার্ম হবে। যদি আপনার এই ফেক কোনো ব্যাংক অ্যাকাউন্ট হয় বা ফেক কোনো অ্যামাউন্ট হয় সেগুলো, তাহলে কিন্তু যদি ধরতে পারে তারা এম্বাসির লোকজন, তখন কিন্তু আপনাকে ভিসাটা রিজেক্ট করে দেওয়া হইব। আর যখন আপনাদের কোনো কিছু ধরতে পারবে না, ধরেন আপনি ফেক গুলাই প্রোভাইড করছেন, এম্বাসিতে ফেক কাগজপত্রগুলাই প্রোভাইড করছেন, এই টাকার বিষয়টা সেটার কথা বলতেছি, ব্যাংক স্টেটমেন্টের যে বিষয়টা সেটার কথা বলতেছি। তো যখন তারা ধরতে পারবে না, তখন কিন্তু বিষয়টা হয়ে যাবে। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এগুলা নিয়ে বেশি পরিমাণ মাতামাতি করে না, তারা চেকিং করে না, শুধুমাত্র আপনাকে দেখে আপনার ওই কাগজপত্রগুলো ঠিক আছে কিনা, যে পড়তে যাইবেন, আপনি পড়াশোনার জন্য যাইবেন, তো সবকিছু ঠিক আছে কিনা, যদি ঠিকঠাক থাকে আপনার বিষয়টা হয়ে যায়। কিন্তু এই রিসেন্ট ওয়ার্ক ভিসার জন্য স্টুডেন্ট ভিসাও কিন্তু রিজেক্ট করা হইতেছে কিছু কিছু ক্ষেত্রে, তো বেশি পরিমাণে দেখা যায় না। স্টুডেন্ট ভিসা কেন রিজেক্ট করা হয়, আশা করতেছি আপনার এই ন্যূনতম ধারণাটা হয়েছে। এটার কিন্তু অনেক কারণ আছে রিজেক্ট করার, সেই কারণগুলো আমি এখন উল্লেখ করতেছি না। যদি আপনাদের পার্সোনালি কোনো কিছু জানার থাকে, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা আইডি থেকে একটা নোট দিবেন, যদি কিছু জানার থাকে আমাকে প্রশ্ন করবেন, জানা থাকলে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আচ্ছা, যাই হোক, গেল স্টুডেন্ট ভিসার কেন রিজেক্ট করা হয় সেই কারণটা। এখন আসি আমরা আমাদের ওই ওয়ার্ক ভিসা, যেটা যেটা সমস্যা কিন্তু এখন চলমান আছে। তো ওয়ার্ক ভিসা কেন রিজেক্ট করা হয়, আপনারা অনেকেই জানেন, অনেকেই বলতে আপনারা হয়তো সবাই জানেন, যারা রিজেক্ট খেয়েছেন তারা তো খুব হারে হারে জানেন যে ওয়ার্ক ভিসা কেন রিজেক্ট করা হয়।
তো ওয়ার্ক ভিসা রিজেক্ট করার মূল যে কারণটা সেটা হলো এটা কিন্তু ফেক কাগজ আপনি এম্বাসিতে জমা দেন। তো ফেক বলতে কপি কাগজ। ধরেন আপনি একটা নুলাস্তা উঠাইছেন, ধরেন আপনি একটা দালাল ধরে একটা নুলাস্তা উঠাইছেন, সেই নুলাস্তাটা অরিজিনাল, কিন্তু আরো একজন তো সেই মালিক দিয়ে জমা দিছে, আপনারটা অরিজিনাল কিন্তু সেই যে মালিকটা ধরে আরো একজন জমা দিছে, আপনার মালিক ধরে তো আপনি একা জমা দেন নাই, ধরেন আরো 10 জন জমা দিছে, তো 10 জনের ভিতরে একজনের পারমিট উঠছে অরিজিনাল, তো সেটা দিয়া কিন্তু সেই মালিক বা সেই দালাল কি করে, কপি করে, এডিট কইরা সেই অরিজিনাল নামের জায়গায় আপনার নামটা বসাই দিল বা আরো কারো নাম বসাই দিল, সেই 9 জনের নামটা বসাই দিল, বসাই দিয়ে কিন্তু তারা সেই 9টা কাগজ 9 জনকে দিয়ে দিল। তো দিয়ে দেওয়ার পরে আপনার টাকা পয়সা সে নিয়ে নিল। তো এটাই হচ্ছে মূলত বিষয়, যে 9 জনই ফেক কাগজ জমা করছে, শুধুমাত্র একটা অরিজিনাল থাকে, তো সেটার বিষয় হয়। তো মেন পয়েন্টটা কি, যে আপনার নুল্লাস্তাটা কপি, কপি নুল্লাস্তা মানে এডিট করা, সেটা কোনো কাজ নাই, যে একটাই পারমিট উঠছে সেটাই শুধু অরিজিনাল, তো 9টা কিন্তু রিজেক্ট হয়ে গেছে। তো 9টা, সেই 9টাও তো ভিপিএস গ্লোবালে জমা করবে, তো এই 9টা রিজেক্ট হয়ে গেছে। তো এই মূল কারণটাই হলো কপি নুল্লাস্তা। আপনারা এই নুল্লাস্তার যখন রিজেক্ট করা হইব 13 নম্বর কারণটা দেখা নিচে কিন্তু দেখতে পারবেন। শুধু যে কপি নুল্লাস্তা হইলেই রিজেক্ট করা হয় ওয়ার্ক, সেটা তো কারণ আছেই, তার সাথে সাথে আরো একটা কারণে রিজেক্ট করা হয়, অরিজিনাল নুল্লাস্তা থাকা সত্ত্বেও কিন্তু রিজেক্ট করা হয়। কেন রিজেক্ট করা হয়, আপনাকে যদি পারমিটটা দেওয়া হয়, ভিসাটা যদি দেওয়া হয়, আপনি যেই দেশে যাইবেন সেই ধরেন ইটালির ভিসাটা দেওয়া হলো আপনাকে, তো আপনি সেই ইটালিতে থাকবেন না, হয়তো আপনার পারমিটের মেয়াদ আর 3 মাস আছে, ভিসার মেয়াদ আর 3 মাস আছে, তো 3 মাসের ভিতরে আপনার সেই ইটালিতে থাকবেন না, আপনি পরে অন্য দেশে চলে যাবেন বা আপনি ব্যাক আসবেন না, সেটা সিওরিটি বা সন্দেহজনক মনে করেই কিন্তু আপনাকে রিজেক্ট করে দেওয়া হয়। তো আরো একটা কারণ আছে, সেটা হলো আপনার হয়তো বা আপনার অরিজিনাল মূল্যস্থান সেটা উঠছে, কিন্তু যেই দালাল ধরে আপনি অ্যাপ্লাই করছেন সেই দালাল সে মালিকের সাথে কানেক্ট ছিল না, যে মালিকের ইমেল দেওয়া হয়েছে, আইডি দেওয়া হয়েছে, যেই ডকুমেন্টগুলো দিয়ে সাবমিট করা হয়েছে, তো সেই মালিকের সাথে সেই দালালের কোনো কানেক্ট নাই, মানে আপনার সবকিছু অরিজিনাল, অরিজিনাল আছে, কিন্তু সেই মালিকের সাথে সেই দালালের কোনো কানেক্ট নাই। তার মানে সেই মালিকের আইডি কার্ড ফাইডি কার্ড নিয়ে আপনার অ্যাপ্লাইটা করা হয়েছে, কিন্তু সেই মালিক নিজেও জানে না, থেকে সেই মালিকের ইমেইলে ইমেইল করা হয়, সেখান থেকে রেসপন্স যখন না হয়, তো কিভাবে রেসপন্স হইব, আপনি যে আমার নামে অ্যাপ্লাই করছেন সেটা আমি তো জানি না, আমি ধরেন ধরেন আমি মালিক, এখন আপনি যে আমার নামে অ্যাপ্লাই করছেন, আমার নাম দিয়ে আমার প্রতিষ্ঠান দিয়ে অ্যাপ্লাই করছেন, আরো একজনের জন্য অ্যাপ্লাই করছেন, তা আমি কিন্তু জানি না, শুধুমাত্র জানে কে, সে দালাল জানে, আর যে যার জন্য অ্যাপ্লাই করছে সে জানে। এই না জানার কারণে মালিক কিছুই জানে না, ইমেইলের কোনো রিপ্লাই দেয় না, যদিও রিপ্লাই দেয় সেটা কিন্তু মালিক রিজেক্ট করে দেয়, তখন কিন্তু এম্বাসি থেকে আপনার বিষয়টা রিজেক্ট করে দেওয়া। এই হচ্ছে মূলত বিষয়টা। তো রিজেক্টের আরো কয়েকটা কারণ আছে, কারণটা জানতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে নতুন ভিডিও দেখার জন্য। আর অবশ্যই কমেন্ট করেন, বেশি বেশি কমেন্ট করেন, দেখি আপনাদের কোন ধরনের সমস্যা হইতেছে বর্তমান সময় আইসা। সমস্যার অভাব নাই, প্রচুর পরিমাণে সমস্যা এখন লাইগে আছে, একটার পর একটা সমস্যা লাইগে আছে। ভিডিওটা এমনিতে লং হয়ে যেতেছে, আশা করি আপনারা বুঝতে পারছেন কেন রিজেক্ট করা হয় এই 4টা ক্যাটাগরির ভিসা। তো এই ছিল কিন্তু আজকের একটা ছোটখাটো আপডেট ভিডিও। দেখা হইতেছে আগামীকাল আরো একটা নতুন আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। লেবুর রস দিয়ে যদি খাওয়া হয় আরো বেশি টেস্ট হয়। হচ্ছে স্বাদের মশলা, সেই মশলাটাও ভালো বলতেছে।